ভীষণ ভয় লাগতেছে। আম্মু কখন আসবে? আম্মুকে একটা ফোন করে আমি, হ্যালো আম্মু তুমি কখন আসবা? আমার অনেক ভয় লাগতেছে, যদি কোনো ভূত আসে তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। আচ্ছা তুমি ভয় পাও না, আমার বাজার করা শেষ হয়ে গেলে আমি আসতেছি। এখন তো 9টা বাজে, বেশি রাত হয় নাই, ভয় পাও না। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য ওয়েট করতেছি। হায় হায়, এত তাড়াতাড়ি কেমনে আসলো মা? আমি তো একটু আগেই মার সাথে কথা বললাম। তাড়াতাড়ি দরজা খুলো আফরিন, আমি তোমার আম্মু। মা তুমি এত তাড়াতাড়ি কিভাবে আসলা? তুমি না মাত্র আমাকে ফোন দিয়ে বললা তুমি বাজারে। এই আফরিন যাও তো এখান থেকে, বেশি কথা না বলে ঘুমাও। মা নিশি ভূতের গল্প শোনাবা না? আমি নিশি ভূতের গল্প শুনবো। তুমি না বলেছিলে আমাকে নিশি ভূতের গল্প শোনাবা? আমি হলাম নিশি ভূত। এই রাতটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষায় ছিলাম। আজ আমার মনের আশাটা পূরণ করব। আমি এখন তোমার গার মটকায়া রক্ত খাবো। আমার খুব পিপাসা পেয়েছে, কতদিন হলো রক্ত খাই না। তোমার রক্ত খেয়ে আমি আমার পিপাসা মিটাবো। তুমি খালি এত ভূতের মুভি দেখো, আবার আমারও জোর করে দেখাও। তোমার আমি জোর করলাম কবে? প্রতিদিনই তো 150 জনে দেখাও। দেখার আগে যখন কও যে আমি এইসব কার্টুনের ভূত নকল ভূতগুলো দেখে ভয় পাই না, এগুলো পরে মনে থাকে না। সাম্বা ভূত টুত নাই, আমি তো এটা জানি, তাও সেই নিশি ভূতটারে কেমন জানি সত্যি সত্যি মনে হইতাছে। পাইছি চান্স। আয় হ্যাঁ, সত্যি মানে 100 বার সত্যি। তুমি দেখছো কখনো? আমি তো দেখি নাই, বাট অনেক আগে একবার আমার নানার মামার চাচাতো ভাইয়ের বোন, বুঝছো, নিশে ভূতের ডাক শুনে বের হয়েছিল, পরে তারে গায়েব করে নিয়ে গেছে। এমনি বললো না, আমার হার্ট বুট বেড়ে যাইতেছে। হার্টবিট না হার্টবিট। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না আর, বুঝছো। সাম্বা, এই সাম্বা, এই সাম্বার বাচ্চা আবার কই গেল? সাম্বার বাচ্চা, তুই ওরে ভয় দেখাইতেছিস কেন? তোর কি কোনো কাজ কাম নাই নাকি? সারাদিন শুধু বাচ্চাদের মতো ইয়ামিনের সাথে লাইগা থাকিস, ঘুমা যা। সাম্বার বাচ্চা, এখন কেমন মজা লাগে? দিছে না একদম। আর ভয় দেখাইতে আসবা, আসলে কিন্তু আবার বকা খাওয়ামু। আমার তো খুব ভয় লাগতেছে। এখন যদি সত্যিকারের নিশি ভূত আসে, তাইলে তো আমারে দইরা গার মটকাই দিবে, ওই মেয়েটার মতন। কি করি আইডিয়া। আরবি বইটা আমার মাথার সামনে রাইখা দে, তাইলে ভূত আমারে কিছুই করতে পারবে না। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় বেশি লাগলে জোরে জোরে গান গাইতে হয়, তাহলে ভয় লাগে না, বুঝছো। বাট কি গান গাবো এখন? কি গান? আমার গান নাই রে, আমার গান নাই রে। আবার শুরু করছো? এখন ঘুমাইতে যাও তো। আমি কিন্তু আবার আম্মুকে বিচার দিব, তারপর আম্মু এসে তোমাকে আবার কেলানি দিব, তখন মজাটা টের পাবা। হু ইজ দিস সাম্বা? আমি তো নিশি রাতের রাজা। নিশি রাতেই তো আমি আমার খেলা দেখাই।
আমি নিশি রাতে বের হয়ে বাচ্চাদের ধরে তাদের রক্ত খেয়ে ফেলি। রাত যত গভীর হয় তখন আমার রাজত্ব শুরু হয়। তখন এই দুনিয়ায় শুধু আমার রাজত্ব চলে। আমি এখন তোমার ঘাড় মটকাই দিমো। ভূত হইতে আসছে, কি যোগ্যতা আছে তোমার? এসব ফাও কথা বাদ দাও, তুমি তো ভূত না। তোমাকে দেখে একটুও ভয় লাগতাছে না। তুমি কে সত্যি করে বলো তো, না হলে কিন্তু আমি আম্মুকে ডাক দিমু এখন, তখন বুঝবা মজা। হায় হায়, এই স্যামরা দেহি আমাকে দেখে ডরায় না। এখন ওরে কেমনে বোঝামো যে আমি নিশি ভূত, আমি নিশি রাতের রাজা। এই দেখো, আমার পা নাই, হাত নাই, আমি হাওয়ায় ভাসতেছি। এখনো কি তোমার বিশ্বাস হয় না আমি যে নিশি ভূত? বিশ্বাস না হলে তোমার ঘাটটা মটকায় দেই, তাইলে বুঝবা আমি কে। এই যাও তো বাসায় যেয়ে ঘুমাও, আমাকে আর ডিস্টার্ব করো না। তোমার তো খায়া দেয়া কাম নাই, এত রাইতে আইছো ডিস্টার্ব করতে। সকালে স্কুলে যাইতে হবে। হায়রে কানারে, একটু দেখো দৌড়ায় না। আবারও বিছানায় ভূত দিছ আজকে? কই না তো। আবার মিথ্যা কথা, বিছানা ভিজে লোকে তাইলে? আরে এগুলো সব ভূতের দোষ। আমারে দৌড়ানি না দিলে আমি পানিতে পড়তাম না, আর আমি ভিজতামও না। দেখছো অবস্থা, আমার বিছনা তো ভিজে দিছে। ইয়ামিন, প্রত্যেকবার একটা কাহিনী থাকে, আর একবার শুধু দেখে নেই বিছানায় মুতে দিতে। বললাম না আমি ভূত দেই নাই। আমি কি করতে বাবা নাকি? হ্যাঁ, যে বিছানায় ভূত দেব? না, তুমি কই মুতে দাও? আমি তো প্রতিদিন ওই যে পাশের বাসার আরিয়ানের মুতে দেওয়া বিছানা ধুই, তাই না? ইয়ামিন, আজকে আরেকটা দেখবা নাকি হরর মুভি? এটা কিন্তু কালকেরটা থেকেও বেশি মজার আর বেশি ভয়ের। সাম্বার বাচ্চা, তোমার জন্যই রাতে নিশি ভূত আসছিল বাসায়। আমারে দৌড়ানি দিয়ে বাড়িতে ফেলে সব কিছু দিতে আসছে জানো। এখন আম্মু ভাবতেছে আমি মনে হয় ভূত দিছি। ছাগল, তুমি ভূতই দিছো। ভূত বাসায় না, তোমার স্বপ্নে আসছিল। মিথ্যা কথা। ইয়ামিন, আজকে ঘুরতে ঘুরতে তো অনেক রাত হয়ে গেল। আমাদের আরো আগে ফেরা দরকার ছিল। আর রাস্তাঘাটের অবস্থা এখন ভালো না। আমি শুনেছি এই রাস্তা নাকি ভূতেরা তাদের আস্তানা করেছে। যাকে পায় তাকে নাকি গার মটকায় রক্ত খেয়ে নেয়। আরে মামা, তুমি এসব কি বলো? আমার কিন্তু অনেক ভয় লাগছে। চলো আজকে রাতে মাহাতিদের বাসায় থেকে যাই। আরে না, যেভাবেই হোক বাসায় যেতে হবে, না হলে আপা আমার খবর কইরে ছাড়বে। আরে মামা, তুই কি ভয় পাইতেছিস নাকি? আমাদের বাসায় যাওয়ার সময় যে শ্মশান ঘাট পড়ে, সেখানে নাকি রাতের বেলা ভূতেদের আড্ডা বসে। আমি তো চিন্তা করতেছি সেই রাস্তাটুকু কিভাবে যাব। কি বলো মামা? আচ্ছা মামা, সাম্বা বলেছিল ভয় লাগলে নাকি জোরে জোরে গান গাইলে ভয় চলে যায়। আরে না, সাম্বা তোমার এসব ফাউ কথা কইছে। গান গাইলে নিশিভূতেরা আরো আনন্দে মেতে উঠে। গানের সুরে সুরে তারা সাম্বা ড্যান্স করতে থাকে। দূর মামা, তোমার কথা বিশ্বাস করি না। তুমি একটা গান গাও। আরে আমি গান পারি না, তুমি একটা গাও। ওরে আমি একটা গাবো। বাট কি গান গাবো এখন? কি গান কি গান কি গান? উফ ধুর, কাদিনা দিনা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, কাদিনা দিনা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। তাইলে তোমার যেহেতু গান নাই, তাহলে আমি একটা গান শুনাই। যদি মাঝরাতে কোনো ভূত সামনে এসে যায়, তবে পালাবে কোথায়? তুমি পালাবে কোথায়? যদি ভূত দেখে প্রথমে ভয় পেয়ে যাও, যদি ভূতের সামনে এসে না দাঁড়াও, তবে বুঝে নিও বাকি তুমি কত অসহায়। লা 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 la 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 la. মামা, স্টপ দ্য সং। কেন মামা, ভয় পাইতেছিস নাকি?
গান শুনে যদি ভয় পেয়ে যাস, তাহলে ভূত যদি সামনে আসে তাহলে কি করবি? সামনে শ্মশান ঘাটের কাছে গেলে তো আরো ভয়ঙ্কর কিছু ঘটবে আমাদের সাথে। কি ভয়ঙ্কর মামা? আরে মামা, সামনে যে শ্মশান ঘাট, সেখানে নিশিভূতের আত্মারা ঘোরাফেরা করে, আর সামনে যারে পায় তারই উপরে ঠপকায় দেয়। দূর মামা, সব ফালতু কথা। আমি জানি তুই অনেক সাহসী, এইসব ভূত টুত ভয় পাস না, কিন্তু জানিস তুই যদি এই শ্মশান ঘাটের ভুট্টারে দেখোস তাহলে আসতে পড়া জায়গায় তোর প্যান্ট ভিজে যাবে। তখন কি করবি? তখন তোর প্যান্ট শুকানোর টাইম পাবি না। মামা, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। যাই হোক, আমরা কিন্তু শ্মশান ঘাটের খুব কাছাকাছি চলে আসছি, তুই একদম ভয় পাবি না। যেহেতু তোর সাথে তোর সাহসী বাহুবলী মামা আছে, সেহেতু ভয়ের কোনো কারণ নাই। বিন্দাস একটা ঘুম দে। মামা, ওই ভূতটা মনে হয় আমাদের পিছু পিছু আসতেছে। ওরে মামা, ওই দেখ, ওটা আমাদের সামনে। মামা, তুমি গাড়িটা আরো জোরে চালাও। সামনে যা কিছু হয়ে যাক না কেন, তুমি কিন্তু গাড়ি থামাবে না। ঠিক আছে মামা, তুমি শুধু শক্ত করে বসে থাকো আর দেখো তোমার সাহসী মামা কিভাবে ভূতের সাথে ফাইট করে চলে যায়। কি বললা? তুমি কি বললা? ভূত গলা টিপা ধরছে? এইগুলো কথা কেউ বইয়ের মধ্যে লেখে? তোমারে কে দিছে এই বইটা? শোনো, ভূত বইলা কিছু হয় না, বুঝছো? চুপ করে থাকো তো, বেশি কথা বলো না। এটা আমারে সোনিয়া দিছে। ওর মামা এই বইটা লিখেছে। ও আমারে জন্মদিনে উপহার দিয়েছে। ওর মামা সত্যি সত্যি ওই জায়গায় গিয়েছিল। পরে একটা নিশিভূত ওর মামার গলা টিপে ধরেছিল। আচ্ছা, তাহলে ওর মামা বই লিখলো কেমনে? নিশিভূত তো সোনিয়ার মামারে মাইরা ফেলছে, তাই না? পুরো বোকার মতো কথা কও কেন? ওর মামা বাচ্চা আছে। আমি ওদের বাসায় গেছিলাম, তখন ওর মামার সাথে আমার দেখা হয়েছিল। যখন ভূত ওর মামার গলা টিপে ধরে, তখন ওর মামা ভূতের একটা হাতে কামড় বসাইয়া দৌড়ে পালাই গেছে। এই জন্য আজকে ওর মামা বেঁচে আছে। ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ইয়ামিন, শোনো না, সোনিয়ার মামা দেখতে কেমন? ফর্সা না কালা? লম্বা না বাইটা? আমার একটু কও না প্লিজ। কি? সোনিয়ার মামার চেহারার কথা শুনে তুমি কি করবা? হ্যাঁ, সোনিয়ার মামার সাথে তোমার কি? হ্যাঁ, সোনিয়ার মামারে বিয়া করতে চাও? হ্যাঁ, কি যে বলো না তুমি। সি সি, আমি এসব জীবনেও ভাবি না। এমনি তোমারে জিজ্ঞেস করলাম যে কেমন। বইটা সুন্দর কইরা লেখছে, এই জন্য আর কি কইতাছি। দেখতে কেমন হইব? মনে হইতাছে অনেক সুন্দর, তাই না? আমি বুঝা গেছি। এখন মারে ডাইকা সব কইতাছি। দাঁড়াও মা। এই আমিনের বাচ্চা, বেশি হইয়া যাইতাছে কিন্তু। থাম বলতাছি, বেশি বাড়াবাড়ি করিস না। তুমি কিছু করতে পারবা না। আমি মাকে আবার ডাকতাছি, মনে হয় শুনতে পারে নাই। দাঁড়াও মা। আল্লাহ রাস্তে একটু শান্তি পাওয়া যায় না? মাত্র রান্নাটা খালি করে আসলাম, ডাকাটাকি শুরু হইয়া গেছে। আইতাছি খাড়া, তোদের দুইটারে আজকে গরম খুনতে দিয়া 2 পাত্তা লাল কইরা দিমু। দাঁড়া। ডাকতাছিস কেন? তাড়াতাড়ি ক, নাইলে জারুর বাড়ির সাথে গরম খুনতে রেডি আছে। এই সাম্বার বাচ্চা, তুই ওর মুখ চিপা ধরছিস কেন? স্যার কইতাছি। মা, সাম্বা না অনেকক্ষণ ধরে আমার মুখ চাইপা ধরে রাখছিল। জানো মা, সাম্বা কি বলছে আমারে? ডং না কইরা তাড়াতাড়ি ক বলতাছি। ইয়ামিন, তোমার মনে নাই তোমার জন্য যে আমি আইসক্রিমগুলা নিয়ে আইছি? আইসক্রিমগুলো তো গইলা গেল। চলো তাড়াতাড়ি চলো, এখন আইসক্রিমগুলা খাইতে হইব। যদি তোমারে আমি আইসক্রিম না দিতাম, তাহলে তো তুমি আমার সব কিছু ফাঁস কইরা দিতা আপার কাছে, তাই না? তুমি একটা দুষ্টু ছেলে ইয়ামিন। যাই হোক, বাদ দাও। আচ্ছা চলো, একদিন শুক্রবারে আমরা ট্যুরে যাই। তোমার বান্ধবী সোনিয়ারেও নিও। আমরা 3 জন যাব শুধু। তুমি ফয়সাল মামাকেও বলো। তুমি এখন অনেক বড় হইছো, তোমার তো একা একা যাইতে দিবে না মা। পরে যদি তোমারে কেউ কিডন্যাপ কইরা ফেলে, তখন আমার কি অবস্থা হবে? তুমি আমার একমাত্র খালামণি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, সোনিয়ার মামাকে আমাদের সাথে নেই, তাহলে তো অনেক ভালো হবে, বলো? আমি তো এত জায়গা চিনি না,
আমাদের অনেক অনেক সুন্দর জায়গা ঘুরতে নিয়ে যাবে। ওর মামা তো বই লেখে, ওর মামা অনেক কিছু সম্পর্কে জানে, বুঝছো? ও, এবার বুঝতে পারছি। তোমার মনে মনে এইটা ছিল, সোনিয়ার মামারে তোমার অনেক দেখার ইচ্ছা করছে, এই জন্য তো ঘুরতে যাইতে চাইতেছো, সাথে আমাকেও নিতাছো, যাতে মা কিছু তোমারে না কয়, তাই তো? এই জায়গাটাকে নিয়েই তো আমি গল্প লিখছি। এখানে একটা ভূত আসে, আজকে ওই ভূতের সাথে তোমাদের পরিচয় করাই দিমু। আমারও অনেক ভয় লাগতেছে, আমি যাব না, আপনি অন্য কোথাও নিয়ে যান না প্লিজ। আরে শ্রাবণী, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, ও তোমার কিছুই করতে পারবে না, আমি যতক্ষণ পর্যন্ত আছি তোমার সাথে। আমি হলাম নিশিরাতের রাজা, নিশিরাতেই আমার রাজত্ব। আমি তোদের সবাইকে ভুলিয়ে বালিয়ে এখানে নিয়ে আসছি। এখন সবাইকে মেরে আমি রক্ত খাবো। এতদিন আমি এই রাতের জন্যই অপেক্ষা করছিলাম। মামা, তুমি আমাদেরকে বাঁচাও। এখানে কেউ নাই, আর আমি তোমাদের মামা না, আমি হলাম নিশিভূত। আমি তো নিশিরাতের রাজা। সাম্বা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এখান থেকে আমাদের পালিয়ে যেতে হবে, না হলে আমাদের ধরে ফেলবে। তোমার জন্য এসব হয়েছে, তুমি তো সোনিয়ার মামার সাথে আসতে চাইছিলা। ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। ইয়ামিন, এই ইয়ামিন, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু পরে আমরা সোনিয়ার মামার সাথে একটা জায়গায় ঘুরতে যাব। ও বাবারে, আমি নাই, পালাও।